এর সাথে আমরা সামনের দিকে আসি, তাহলে সামনের দিকে আপনারা একটা 6.7 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 120 হার্জ এর রিফ্রেশ রেটের সাথে 240 হার্জ এর টাচ স্যাম্পলিং রেট পাচ্ছেন এখানে। আর তারা প্রোটেকশন হিসেবে প্যান্ডা গ্লাস দিছে, তারা প্যান্ডা গ্লাস এই বাজেট অনুযায়ী খারাপ না, ভালো গ্লাস। আর যেহেতু 2.5D কার্ভ করছে যার কারণে দেখতে একটু প্রিমিয়াম ফিল কিন্তু ফোনটা দিবে আপনাদেরকে, সেটা আপনাদের ভালো লাগবে। এন্ড বেজেল আছে মোটামুটি 4 সাইডে, কারণ এই বাজেটে বেজেল থাকবে সেটা নিয়ে আসলে কমপ্লেন করার কিছু নাই। কিন্তু যেহেতু 5 হোল ডিসপ্লে সেক্ষেত্রে কন্টেন্ট ওয়াচ করে কিন্তু ভালো লাগছিল। ব্রাইটনেসও মোটামুটি ভালো ছিল, যার কারণে ইনডোর আউটডোরে আমার কোনো প্রকার সমস্যা কিন্তু হয় নাই। সো ইজিলি আপনারা কন্টেন্ট ওয়াচিং এর জন্য এই ফোনটা নিতে পারেন। আর ডিসপ্লের কালার কোয়ালিটির কথা বললে কালার কন্ট্রাস্ট খারাপ ছিল না, অ্যাঙ্গেল ভিউ ভালো ছিল, এছাড়া কন্ট্রাস্ট রেশিও আমার কাছে কিন্তু পছন্দ হয়েছে। এছাড়া আমি ইউআই এন্ড ওএস নিয়ে কথা বলি, তাহলে এখানে আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাচ্ছেন। আর ইউআই পেয়ে যাচ্ছেন তাদের একটা মিনিমালিস্টিক ইউআই তারা দিয়েছে, অনেকটা সিম্ফনি ফোনগুলোতে যেরকম ইউআই ইউজ করে ওইরকম স্টক অ্যান্ড্রয়েডের মতো একটা ইউআই তারা দিয়েছে, যেটা খারাপ নয়, মোটামুটি ভালো। বাট এটার ইউআইতে আমি কিন্তু ল্যাগের দেখা পেয়েছি, অনেক সময় যখন একসাথে কয়েকটা অ্যাপস ওপেন করছি তখন কিন্তু ইউআইতে হালকা ল্যাগের দেখা পেয়েছি। সো ইউআইতে ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু আছে এখানে। এছাড়া ওপেনিং ক্লোজিং এর কথা যদি বলি সেইটা ভালো ছিল, বিকজ অফ এই বাজেটের ফোনেও তারা অ্যানিমেশন দেওয়ার ট্রাই করছে, এইটা একটা ভালো ব্যাপার, কারণ অনেক দামি দামি ফোনেও কিন্তু আমরা অ্যানিমেশন দেখতে চাই না অ্যাপ ওপেন ক্লোজের সময়।